আদালতে বিষয় আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জেলে না প্রেরণ করে আমরা আদালতে হাজির করে আমরা রিমান্ড ক্লিয়ার করি 7 দিনে, এবং কিন্তু আদালত আমাদেরকে 6 দিনের রিমান্ড দিয়েছে। আমাদের রিমান্ডের হেফাজতে সেই আসেন আছে। দর্শনের বিষয়টা হচ্ছে খাগড়াছড়ি জেলাতে আপনি আমাদেরকে 1 বছর হিসাব দিতে পারি। গত সেপ্টেম্বর থেকে আজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা 35। মামলা হওয়ার আগে আমরা ভিক্টিমের নাম পেয়েছি একটা, এবং জোন কমান্ডারের সহায়তা আমরা তার হেফাজত নিয়েছি, এবং আমরা তার ছবি থেকে আমরা কনফার্ম হয়েছি এবং ভিক্টিম তার নাম বলেছি, দেখছি যে এটা সেটা। তো আমরা সঙ্গে সঙ্গে ধরেছি এবং থেকে আমরা মামলা নিয়েছি, আইনের আওতায় নিয়ে এসেছি। আলোচিত জনের কথা আসছে, ভিক্টিমও কারো কথা বলতে পারে না, আর যে আসামি তাকে আমরা যে 24 ঘন্টার সময় ছিল এর ভিতরে ব্যাপক জিজ্ঞাসাতে আমরা সে নাম বলতে পারে না। পরবর্তীতে আমরা দেখলাম যে যেহেতু একটা আদালতের বিষয় আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জেলে না প্রেরণ করে আমরা আদালতে হাজির করে আমরা রিমান্ড ক্লিয়ার করি 7 দিনে, এবং কিন্তু আদালত আমাদেরকে 6 দিনের রিমান্ড দিয়েছে। আমাদের রিমান্ডের হেফাজতে সেই আসেন আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এর বাইরে ভিকটিমের যাবতীয় বিষয় থাকে যেগুলা, যে তার স্যাম্পল কালেকশন, তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, তার ট্রিটমেন্ট করা, যে সকল হলো আমি ইভেন আমরা এই যে ভিকটিম তার কিন্তু আমরা ডিএনএ স্যাম্পল নিয়ে রেখেছি। আমরা পরবর্তী যেন কোনো ধরনের যেন আমাদের কোনো এভিডেন্স কালেকশনে যেন গ্যাপ না থাকে। তো আমার মনে হয় যে আমরা আইনগতভাবে যে বিষয়গুলো করা আমরা সবই করেছি, কিন্তু এই যে দুজন আসামির নাম বলা হচ্ছে, এতে নাম কিন্তু কেউ বলতে পারে না, না আসামি না ভিকটিম বা এলাকা কেউ বলতে পারে না। তারপরে আমরা এটা চেষ্টা করছি, রিমান্ড এসেছি, তার কাছ থেকে বাইক নেওয়ার চেষ্টা করছি। তা আমার তো মনে হচ্ছে যে আমরা তদন্তের ব্যাপারে যা যা করার আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি, এবং আপনাদের আহ্বান জানাতে চাই, কেউ যদি আমাদের হেল্প করতে চান, আমাদের সাথে তদন্ত করতে চান, আমরা ওইটাম দাঁড়াই। তথ্য দিয়ে যদি হেল্প করতে চান, আমরা আপনাদের সঙ্গে আসতে চাই। কারণ আমরা চাই যে ট্রান্সপারেন্টলি সবকিছু হোক। আচ্ছা, এর বাইরে আসলে এখানে আমরা বসছি, এখানে অনেক কথা এসে এখন যে ইস্যু ছিল এটা এখন ইস্যু অন্যদিকে চলে গেছে। আপনারা সবাই বলছেন বক্তব্য, আমি বক্তব্য পারবো না। আর ধর্ষণের বিষয়টা হচ্ছে খাগড়াছড়ি জেলাতে আপনি আমাদেরকে 1 বছর হিসাব দিতে পারি। গত সেপ্টেম্বর থেকে আজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা 35। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আশেপাশে অনেক জেলা আছে 1 মাসে 35টা ধর্ষণ ঘটনা ঘটে, এরকম আছে। তো এখানে আসলে আপনাদের ডাকা হয়েছে, আমাদের স্যার আছেন, সবাইকে দায়িত্ব নিতে হবে। মেইনলি এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, এই জন্য আপনাদের বক্তব্য শোনা হয়েছে। আপনারা কেউ অ্যাভয়েড করতে পারবেন না, আপনাদেরকে প্রত্যেকেই যা যা অবস্থান আছে সেখান থেকে আপনাদের দায়িত্ব নিতে হবে। এবং কালকে তো যাই হোক আমরা চেষ্টা করেছি, আমি সাউন্ড গেট করেছি সেনাবাহিনীর সঙ্গে, এবং আমরা কোনোভাবে যেন কোনো ঘটনা না ঘটে। এবং আমি অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছিলাম, আমাদের চেষ্টা ছিল যেন কোনো ধরনের জানহানি না হয়, কোনো ধরনের যেন মৃত্যুর ঘটনা না হয়, সেই জন্য যা যা করা আমরা সবই করেছি। এবং কালকে যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসিডিউর শুরু করব। আর এই যে কালকে রাত হঠাৎ করে আমরা দেখলাম যে অবরোধ, অনিশ্চয়তা, এইগুলা কেন? এইগুলোর সঙ্গে ধর্ষণের বিচারে যে সম্পর্ক হয়, এটা আমরা আমাদের বক্তব্য না। তো এই জন্য আপনাদের ডাকা হয়েছে, আপনারা প্রত্যেকে যার অবস্থান থেকে দায়িত্ব নেন। আপনাদের সাথে নিশ্চয় কারণের যোগাযোগ আছে, যারা এগুলো করছে, আপনাদের বোঝান যে এই অবরোধ উচ্চ করেন, আলোর পথে আসেন। আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা নেব পর্যায়ে। কিন্তু এই অবরোধ দিয়ে আপনি অন্যদিকে চলে যাবে, এই বিষয়টা এটা গ্রহণযোগ্য না কোনোভাবে, এটা হতে পারে না। একটা স্বাধীন দেশে এটা হতে পারে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আপনাদেরকে অবশ্যই যা যা অবস্থা আছে আপনারা কথা বলে যোগাযোগ করেন, এবং কিভাবে এই অবরোধ করা যায়, অবরোধ করে আমরা কিভাবে আলোচনার মাধ্যমে টেবিলে বসে আমরা সমাধান করতে, সেদিকে আমাদের এগোতে হবে। তো আমি আর বক্তব্য বাড়াতে চাই, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা নিরাপত্তা দিই, কিন্তু দেখি যে কি হয় না হয়, দেখি ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রোগ্রাম হয়ে যাচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। আপনাদেরকে আলোর পথে আসতে হবে, আমাদের কাছে পারমিশন আর নিরাপত্তা দিই। আমার তো পুলিশ অভাব নাই, এখানে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আমাদের সাথে লিয়াজ আছে, সবসময় আমরা হেল্প করছি কাজদের সঙ্গে, আমরা আপনাকে নিরাপত্তা দেবো। কিন্তু এইভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে
মিটিং মিছিল আন্দোলন এই অর্থে তো গ্রহণ করতে পারে না। আমার মনে হয় সবাই বুঝছেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না 10,000। ঠিকভাবে বলো কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।